আয়াতুল্লাহ আলী খামেনির মাথার খেলার কাছে আবারও ধরাশায়ী হল ইসরায়েল ও তার মিত্র আমেরিকা। এক হামলায় শত কোটি ডলার খোয়া গেলেও ফলাফল আর সফলতা প্রায় শূন্যের কোটায়। এ নিয়ে এক বিশ্লেষণধর্মী নিউজ প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মার্কিন ঘাঁটিতে হামলার পর অনেকে ভাবছিল যে ইরানকে সাময়িকভাবে আমরা থেমে যেতে দেখবো, কিন্তু বাস্তবতা কি দেখলাম ভাই? আজকেও মার্কিন ঘাঁটিতে হামলার পরবর্তী কয়েক ঘন্টা পরে দফায় দফায় ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। জানিয়ে দিব ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ খবর। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করার পরে নতুন করে প্রতিশোধ নিতে শুরু করেছে ইরান। এবার কাতারেও হামলা করেছে। এবার যে খেলা দেখালো ইরান এবং ইসরায়েলের উপর যে প্রতিশোধ নিল, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। থাকছে বিস্তারিত, আরো থাকছে ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য। বিস্তারিত দেখে আসবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আয়াতুল্লাহ আলী খামেনির মাথার খেলার কাছে আবারও ধরাশায়ী হল ইসরায়েল ও তার মিত্র আমেরিকা। এক হামলায় শত কোটি ডলার খোয়া গেলেও ফলাফল আর সফলতা প্রায় শূন্যের কোটায়। এ নিয়ে এক বিশ্লেষণধর্মী নিউজ প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। রবিবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে। এই হামলাগুলো ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে, বিশেষত যখন ইসরায়েল ইরান সংঘাত তীব্র হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, ট্রাম্পের এই হামলা কি প্রকৃতপক্ষে সফল হয়েছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টেলিভিশন ভাষণে বলেন, এই হামলা ইরানের পরমাণু হুমকি বন্ধ করার উদ্দেশ্যে করা হয়েছে। হামলার উদ্দেশ্য ছিল ইরানের 3টি প্রধান পরমাণু কেন্দ্র নাতানজ, ইস্পাহান এবং ফোর্দো। এসব স্থান ইউরেনিয়াম উৎপাদন এবং সংরক্ষণের সঙ্গে জড়িত, যা পরমাণু অস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ। ট্রাম্প তার ভাষণে বলেন, এই হামলা একটি বড় সামরিক সাফল্য ছিল। ইরানের মূল পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তবে তিনি ইরানকে সতর্ক করে দেন, পাল্টা হামলা চালালে যুক্তরাষ্ট্র আরও কঠোর ব্যবস্থা নিতে পারে। ইরান হামলার পর ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে দেশটির কর্মকর্তারা দাবি করেছেন যে পরমাণু কেন্দ্রগুলো কিছু সময় আগে খালি করা হয়েছিল, ফলে ক্ষতির পরিমাণ খুব বেশি হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, কূটনীতি শেষ হয়ে গেছে। ইরান তার আত্মরক্ষার অধিকার পুরোপুরি বুঝে নিয়েছে। ইরান তার পারমাণবিক কর্মসূচি বারবার বেসামরিক উদ্দেশ্যে বলে দাবি করে আসছে। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। বিশ্লেষকেরা মনে করছেন, ইরান সম্ভবত এই হামলার আগে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছিল। কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের নির্বাহী সহসভাপতি ত্রিতা পার্সি বলেন, মনে হচ্ছে ইরান আগে থেকেই জানত যে ট্রাম্প সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছেন, তাই তারা তাদের পরমাণু সম্পদ সরিয়ে নিয়েছিল। বিশ্বের বৃহত্তম পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম নাতানজ এবং ফোর্দো, যেগুলো মার্কিন হামলার লক্ষ্য ছিল। তবে ফোর্দোতে হামলা চালানোর পর ইরানের কোনো বিকিরণ দূষণ পাওয়া যায়নি, যা ইঙ্গিত দেয় যে পরমাণু উপাদানগুলো সরিয়ে ফেলা হয়েছিল। ইরান কী পরিমাণ ক্ষতি সহ্য করেছে তা স্পষ্ট নয়। তবে বিশ্লেষকেরা মনে করছেন, এই হামলা ইরানের পরমাণু কর্মসূচিতে স্থায়ীভাবে প্রভাব ফেলবে না। একদিকে ইরানের কাছে এখনও অনেক সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে, যা তাদের পরমাণু কর্মসূচিকে সচল রাখতে সাহায্য করবে। ত্রিতা পার্সি বলেন, যতদিন ইরানের কাছে ইউরেনিয়াম মজুদ থাকবে, তাদের পরমাণু কর্মসূচি চলতেই থাকবে। অন্যদিকে কিছু বিশ্লেষক দাবি করেছেন, এই হামলা ইরানের পরমাণু প্রকল্পকে তেমনভাবে ব্যাহত করবে না।
তারা মনে করছেন এই হামলা ট্রাম্পের কাছে একটি সফল পদক্ষেপ মনে হলেও বাস্তবে তা ইরানের পরমাণু প্রকল্পকে বন্ধ করতে সক্ষম হবে না। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনা কমতে দেখা যাচ্ছে না। বিশেষত ইরান যদি তার পরমাণু কেন্দ্রগুলো থেকে প্রয়োজনীয় উপাদান সরিয়ে নিয়েই থাকে, তবে ট্রাম্পের সামরিক হামলা হয়তো তেমন কোনো বড় পরিবর্তন আনবে না। তবে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্পর্ক আরও জটিল হবে এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠবে। এখন ইরানের কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন যে তারা মার্কিন হামলার প্রতিক্রিয়া কিভাবে দেবেন। বিশেষত তারা পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত নিলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। অন্যদিকে ইরান যদি কূটনৈতিক পথে সমাধান খোঁজার চেষ্টা করে, তবে পরিস্থিতি কিছুটা শিথিল হতে পারে। অনেক বিশ্লেষকের দাবি, কয়েকদিন পরেই আবার ইসরায়েল বলতে শুরু করবে ইরানে চালানো ট্রাম্পের হামলা সফল হয়নি, তারা আবারও হয়তো বোমা হামলা চালানোর দাবি করবে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। শুধু এতটুকুই চাওয়া যে একটু দোয়া করবেন ভাই। হ্যাঁ, প্রথমে যারাই ভিডিওটা দেখেন, আপনি যেখান থেকে দেখছেন, নামাজ পড়া দোয়া করেন, না পড়া দোয়া করেন, একটু দোয়া করেন। কারণ দোয়ার যে পাওয়ার, এটা আসলে ভিন্ন রকম। কারণ আমরা যা ভাবছি, আমরা যেখানে ভয় পাচ্ছি, আমাদের সেই সকল ভয়, আমাদের এক্সপেকটেশনকে এত দ্রুত রিয়েকশন দিচ্ছে ইরান। আমি আসলে আশ্চর্য হচ্ছি যে আমি বলতাম যে আপনার মধ্যপ্রাচ্যের বাঘ অথবা মুসলিম বিশ্বে একমাত্র একটাই রাষ্ট্র যারা পশ্চিমাদের চোখে চোখ রেখে লড়াই করতে জানে বা বীরদের জন্ম দিতে জানে। কথা বলছি যে মার্কিন ঘাঁটিতে হামলার পর অনেকেই ভাবছিল যে ইরানকে সাময়িকভাবে আমরা থেমে যেতে দেখব, কিন্তু বাস্তবতা কি দেখলাম ভাই। আজকেও মার্কিন ঘাঁটিতে হামলার পরবর্তী কয়েক ঘন্টা পরেই দফায় দফায় ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। আর এই হামলায় আপনার খুবই সুন্দর এবং কৌশলী হামলা চালাইছে। থাকে না যে একটাই মারমু যে হাজার হাজার মানুষ বিপদে পড়ে যাবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে পুতিন যখন জয় পেয়েছিল, বা পুতিনের যে জয়ের যে যাত্রাগুলা, সেখানে প্রধান এবং টার্গেটেড কয়েকটা জিনিস ছিল। সেটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র। কারণ আপনি সামরিকভাবে ডেভেলপ করেন বা বিমানগুলা নেবেন অথবা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করবেন, যাই করেন আপনার বিদ্যুৎ দরকার। তো ইরান যেটা করছে, এবার ইসরায়েলের একটা বিদ্যুৎ কেন্দ্রকে পুরা গুড়িয়ে দিয়েছে। আর এক বিদ্যুৎ কেন্দ্রের কারণে প্রায় 5 লক্ষ মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। জর্ডানের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আপনার গণমাধ্যমগুলো। ইসরায়েল ইলেকট্রিক কোম্পানিও এই হামলাটির ব্যাপারে তারা নিশ্চিত করেছে। কোম্পানি বলছে দক্ষিণ ইসরায়েলের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্রে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে। প্রশ্ন হইতে পারে যে এদেরকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম নাই? আছে, কিন্তু এখন আর কাজে দেয় না। কারণ ইরান এখন আপনার গত 3 থেকে 4 দিন যাবৎ যেই মেশিনারিজগুলো ছাড়ছে, প্রত্যেকটাই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের জন্য নতুন। কনফিউজড হয়ে যাচ্ছে একটাই কারণ, যে ইরান যদি একটা রিয়েল ক্ষেপণাস্ত্র ছাড়ে, এটার সাথে পার্টনার করে আরো 4টা কি ক্ষেপণাস্ত্র ছুটছে, ফেক ক্ষেপণাস্ত্র ছুটছে অথবা বিভ্রান্তিকর মিসাইল ছুটছে, যেন মূল আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য বাকিরা কাজ করতে পারে। আর বলা হচ্ছে যে আপনার ওই অঞ্চলে এই ব্যাপক বিদ্যুৎ বিঘ্ন ঘটছে। কোম্পানিটি বলছে এটা কৌশলগত একটা স্থাপনা হিসেবেও সামরিক বাহিনীর জন্য কাজ করতে বিদ্যুৎ কেন্দ্রটি। ইসরায়েলে একের পর এক হামলা হয়েছে বলে জানাচ্ছে আল জাজিরা। ইসরায়েলের সংবাদ মাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের আশদোদ এবং লাচিস শহরেও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে দক্ষিণ ইসরায়েলের আশদোদ এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এছাড়া জেরুজালেম শহরের দক্ষিণে লাচিস শহরে হামলা চালানো হয়েছে। ইরানের এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েলের বিভিন্ন শহর। জেরুজালেম এলাকায় এখনো বিস্ফোরণের শব্দ থেমে থেমে শোনা যাচ্ছে। ইরান থেকে একের পর এক এই ক্ষেপণাস্ত্র হামলার ফলে সেন্ট্রাল এবং দক্ষিণ ইসরায়েলে বিমান হামলার সতর্কতা সাইরেন
মানে কয়েক মিনিট পর পরই বেজে উঠছে, যার কারণে পাবলিকও কনফিউশন হচ্ছে মিসাইল কি আসতেছে নাকি আসতেছে না, যে আমরা কি ঘরে থাকবো নাকি নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাব। প্রত্যেক এলাকার মানুষের মধ্যে আতঙ্ক, কারণ ইরান আপনার ইসরায়েলের জনগণের মধ্যে একটা জিনিস এস্টাবলিশ করে দিছে যে তোমার সরকার, এই যে কথায় কথায় আয়রন ডোম আছে, প্রতিরক্ষা সিস্টেমের কথা বলে, বাট প্র্যাকটিক্যালি তোমার সরকারের কাছে কিন্তু ওই রকম কোনো কিছুই নাই যা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা থেকে তোমাদেরকে বাঁচাইতে পারে। গেল 10 দিনে কয়েক হাজার ইসরায়েলি নাগরিক ঘরবাড়ি ছেড়ে চলে গেছে। তেহরান থেকেও হাজার হাজার মানুষ অন্য জায়গায় চলে গেছে। ইরানকে আল্লাহ সহায়তা দান করুক। ভালো থাকুন। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।